This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, প্রথমে মুখ্যমন্ত্রী তিনি চিঠি দিলেন, আর এবারে গণেশ কুমারকে পাল্টা চিঠি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিরোধী দলনেতার। ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন। এসআইআর স্থগিত করতে চেয়ে মমতার আবেদনই তার প্রমাণিত। সিইসিকে লেখা চিঠিতে দাবি শুভেন্দু অধিকারীর। আরও একবার জানাই, প্রথমে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিলেন, আর এবারে গণেশ কুমারকে পাল্টা একটি চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিরোধী দলনেতার। ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন। এসআইআর স্থগিত করতে চেয়ে মমতার আবেদনেই তা প্রমাণিত। যে চিঠি বিরোধী দলনেতা দিয়েছেন সেই চিঠিতে এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী প্রথমে চিঠি দিয়েছিলেন গণেশ কুমারকে, এবং এবারে গণেশ কুমারকে পাল্টা চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিরোধী দলনেতার। ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন। এসআইআর স্থগিত করতে চেয়ে মমতার আবেদনেই তা প্রমাণিত। যে চিঠি বিরোধী দলনেতা দিয়েছেন সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ করেছেন তিনি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম গণেশ কুমারকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবারে পাল্টা চিঠি দিয়েছেন গণেশ কুমারকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মূলত যে বিষয়টাকে সামনে রাখছেন, তিনি বলছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিথ্যাচার করছেন, অন্তত এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। তার অভিযোগ ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন। এসআইআর স্থগিত করতে চেয়ে মমতার আবেদনই তা প্রমাণিত, অন্তত এমনটাই চিঠিতে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। মুখ্যমন্ত্রী তিনি চিঠি দিয়েছিলেন গণেশ কুমারকে, এবারে পাল্টা চিঠি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি সেখানে স্পষ্ট উল্লেখ করছেন ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়ছেন। এসআইআর স্থগিত করতে যে মমতার আবেদনেই তা প্রমাণিত। শুনুন, হয়তো গণেশ কুমারই ফোন করে শুভেন্দু অধিকারীকে বলেছে ভাই আর একটা চিঠি দাও, নয়তো মুখ্যমন্ত্রীর চিঠির তো উত্তরের কোনো জবাব নেই। সবকটা পয়েন্টই হচ্ছে ঠিক পয়েন্ট যা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এটা অসম্ভব নয় গণেশ কুমারের মতন একটা অনিরপেক্ষ ইলেকশন কমিশনার হয়তো শুভেন্দু অধিকারীকেই বলেছেন যে তুমি একটা চিঠি দাও, তাহলে আমরা বলবো আপনার বিরুদ্ধেও চিঠি পেয়েছি। আচ্ছা বলুন, যে ভুয়ো ভোটারের কথা বলেছেন শুভেন্দু অধিকারী, আপনাদের তথ্য কি বলছে? আজকে গুজরাটে ভুয়ো ভোটার পাওয়া গেছে প্রায় 10%। পশ্চিমবঙ্গে সেটা নাম বাদ গেছে 5%। আজকে উত্তরপ্রদেশে 1.5 কোটি না 2 কোটি নাম বাদ গেছে। তাহলে প্রথমেই বলতে হয় চিঠি দিয়ে এই শুভেন্দু অধিকারীর উচিত চিঠি দেওয়া যে অমিত শাহ নির্বাচন বাতিল করা হোক গুজরাট থেকে, আর প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশ থেকে নির্বাচন বাতিল করা হোক। কারণ আজকে প্রমাণিত সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে এই দুটো রাজ্য থেকে। তো সেইটা না বলে পশ্চিমবঙ্গে তো একটাও রোহিঙ্গা একটাও বাংলাদেশি পাওয়া যায়নি, সেটা ইলেকশন কমিশনই বলেছে। তাহলে এই প্রশ্ন উঠছে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উল্লেখ করেছেন চিঠিতে, সেটা হচ্ছে সরকারি কর্মচারীরা কাজ করছে ইলেকশন কমিশনের হয়ে, তাদের ক্ষেত্রে প্রত্যেকদিন নিয়ম বদল কেন করা হচ্ছে? তার উপরে প্রশ্ন, 12টা রাজ্যের একসঙ্গে এসআইআর ঘোষণা হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন আলাদা নিয়ম? প্রত্যেকদিন নিয়ম পাল্টানো হচ্ছে, তার কারণটা কি? এগুলো তো উত্তর দিতে হবে গণেশ কুমারকে। আর কেন মৃত্যু মিছিল পশ্চিমবঙ্গে, তার দায় কে নেবে? সেই ক্ষেত্রে উত্তর দেওয়ার বদলে বলা যায় না গণেশ কুমার যেহেতু বিজেপির তৈরি করা লোক, প্রতিভু, তাই গণেশ কুমার বলতেই পারেন শুভেন্দু অধিকারীকে, বাছা তুমি একটা পাল্টা যে কোনো একটা চিঠি দাও, আমি যে বলবো যে আর একটা চিঠি পেয়েছি আমরা দেখছি। এ সব শয়তানি বুদ্ধি, ষড়যন্ত্র, বিজেপি ইলেকশন কমিশনের ষড়যন্ত্রের ফল হচ্ছে এইগুলো। ধন্যবাদ আপনাকে।
এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে তৃতীয় চিঠি মুখ্যমন্ত্রী। এবারে রাজ্যের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সংঘাত। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। রাজ্যের সার্টিফিকেট মান্যতা না পেলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। গণেশ কুমারকে লেখা চিঠিতে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি ছাড়াই এসআইআর হচ্ছে বলে আরও একবার দাবি করেছেন মমতা। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। কমিশনের কাজে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন। চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর। এই নিয়ে তৃতীয়বার এসআইআর স্থগিত চেয়ে চিঠি দিলেন মমতা। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে গণেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার। সব থেকে বড় কথা হচ্ছে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 100টির বেশি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই প্রয়োগ বিধিতে। প্রত্যেক দিন একটা না একটা আসছে, কখনো একদিনে দুটো করে অ্যামেন্ডমেন্ট আসছে, যে এবার এইটা করো, এবার ওইটা করো। যারা ভোটার তারা আত্মহত্যা করেছেন, কেন হয়েছে এর জবাব দেবে না ইলেকশন কমিশন? এটা অপরিকল্পিত নয়। ভোটার লিস্ট সংশোধন, তার জন্য মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এর থেকে বড় অভিযোগ ইলেকশন কমিশনের এই বিরুদ্ধে আর কি হতে পারে? এসআইআর এর মধ্যেই বাংলায় ভোটের নিরাপত্তা নিয়ে তৎপর কমিশন। বাংলার ভোটে এবারে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? আজ দিল্লিতে কমিশনের বৈঠক। বৈঠকে থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত একাধিক রিপোর্ট সংগ্রহ সিইও দপ্তরে। বৈঠকে সেই সব রিপোর্ট নিয়ে আলোচনা খবর সূত্রে। আলোচনায় উঠবে রাজ্য পুলিশকে ভোটে ব্যবহারের প্রসঙ্গ। খবর সূত্রে ভোটমুখী আরও 4 রাজ্যে সিইওর সঙ্গে বৈঠক কমিশনের। এসআইআর এর মধ্যেই বাংলায় ভোটের নিরাপত্তা নিয়ে তৎপর এবারে কমিশন। বাংলায় ভোটে এবার কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? আজ দিল্লিতে কমিশনের বৈঠক। বৈঠকে থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত একাধিক রিপোর্ট সংগ্রহ সিইও দপ্তরে। বৈঠকে সেই সব রিপোর্ট নিয়ে আলোচনা খবর সূত্রে। আলোচনায় উঠবে রাজ্য পুলিশকে ভোটে ব্যবহারের প্রসঙ্গ। খবর ও সূত্রের ভোটমুখী আরও 4 রাজ্যের সিইওর সঙ্গে বৈঠক কমিশন।